এক নম্বরে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, দুই নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তিন নম্বরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কোন নেতাকে প্রতিপালক রব হিসাবে নেতা হিসাবে মানা যাবে? বলেন যাবে? আল্লাহ আমাদের নেতা, আল্লাহ আমাদের রব। দুনিয়ার কোন নেতা আমাদেরকে খাওয়ায় না, যতক্ষণ পা চাটলো ততক্ষণ খাওয়াবে, আর আমার মালিক না পা চাটলেও খাওয়ায়, ঠিক কিনা? আমার মালিকের গোলামি করলেও খাওয়ায়, গোলামি না করলেও। আচ্ছা বলেন তো, এই যে এত গোলাম, এত আল্লাহ পাকের নাফরমানি করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দেই না, হজ করি না, পর্দা করি না, ইবাদত করি না, কোনদিন মালিক কি আমাদের খানা বন্ধ করছেনি? এমন যদি হইতো, ফজরের নামাজ না পড়ে না, সকালের নাস্তা তুই কিনতে পারবি না, ওখানে ব্লক করে দিব, যে ফজরের নামাজ পড়বি তালা অটোমেটিক চলে যাবে, গিলে ফেলবি খাবার। বিষয়টা যদি এমন হতো, জোহরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে খাবার খেতে পারবা, নামাজ যদি কেউ না পড়ে খাবার খেতে পারবে না, ভিতরে লক হয়ে যাবে। আবার আসরের নামাজ পড়বা তো খাবার নাস্তা করতে পারবো, যদি আসরের নামাজ না পড়ো বিকালের চা নাস্তা জুটবে না কপালে। মাগরিবের নামাজ পড়বা না তো রাতের খাবার খেতে পারবা না, এশারের নামাজ পড়বা না তো ঘুম চোখে আসবে না। যদি মালিক এটা করতেন, মালিকদেরকেও নিষেধ করার ছিল কিনা? কিন্তু আমার আল্লাহ পাক কত দয়ালু আল্লাহ, যার কারণে মালিক 24টা ঘন্টা বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও আমার আসমানের মালিক আসমান থেকে বান্দার খাবারের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ, কত দয়ার আল্লাহ। আল্লাহ যদি চাইতো খানা বন্ধ করে দিতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, খবরদার আমি ছাড়া অন্য কাউকে নেতা হিসেবে মানা যাবে না। হে পয়গম্বর, এই কারণে আমি আল্লাহ বললাম, হে নবী, জমিনের মধ্যে তুমি এই বান্দার উপরে এই কথার উপরে জবাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। তিন কথার উপরে আমার পয়গম্বর বান্দাদেরকে দাওয়াত দিয়া বলেন, হে মুমিনেরা, সমস্যারে সবাই মিলে এক আওয়াজ দিয়ে এই কালমাটাই করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শান্তি প্রতিষ্ঠায় রাসূলের সর্বপ্রথম পদক্ষেপ কি ছিল বলেন? হ্যাঁ, আরে কি বললাম এতক্ষণ? কালেমা, ঈমান। এই কালেমার পথে ডাকাটা এটা রাসূলের সর্বপ্রথম পদক্ষেপ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন, বাবা ইনসাফ শিখো, ইনসাফ। মক্কার কাফেররা নিজেদের মেয়েদেরকে মেয়ে হওয়ার কারণে জ্যান্ত কবর দিয়ে দিত, নাউযুবিল্লাহ। আজকে সমাজের মধ্যে যারা নারীদেরকে সমান অধিকারের স্লোগান দেয়, বুঝতে হবে এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এই ইসলাম আসার আগে নারীদেরকে তো জ্যান্ত কবর দেওয়ার হতো, আমার নবী এসে ইসলামে নারীদেরকে সমান অধিকার নয় বরং বেশি অধিকার দিয়েছে। শিয়াল যেরকম মনে করেন মুরগিকে চায় একটু স্বাধীন থাকুক, ঘোরাফেরা করুক, বিড়াল যেরকম চায় একটু মাছটা একটু খোলামেলা থাকুক, ঢাকা থাকুক না থাকুক, মোটামুটি চুলার উপরেই থাকুক, কেন? খাইতে যেন সুবিধা হয়। আমাদের দেশের জ্ঞান পাপী লুচ্চা বদমাশগুলো বাংলার আপামর নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে রাস্তাঘাটে বের করে স্বাধীন চায়, যেন এদেরকে ধর্ষণ করতে সুবিধা হয়। ইসলাম জিন্দাবাদ। দেখেন আল্লাহ পাক ইসলামে নারীদেরকে যে স্বাধীনতা এবং যতটুকু মর্যাদা দিয়েছে অন্য কেউ দেয় নাই, দিতে পারেন নাই। প্রমাণ, একবার কোন এক যুদ্ধে দেখেন রাসূল নারীদেরকে কোন জায়গায় রাখে, কোন এক যুদ্ধে রাসূল যাচ্ছেন, উটের মধ্যে আম্মা জানরা বসা, রাসূলের বিবিরা বসা, সাহাবীরা উটের রশি ধরে টানতেছে জোরে জোরে। একজন নবী বলেন, এই আসতে কেন? উপরে স্বর্ণ মুদ্রা রাখা আছে, পড়ে যাবে। সাহাবীরা খাবার পাই না, তিনবেলা স্বর্ণ মুদ্রা উটের উপরে রাখছে, এরকম কি ধরনের কথা? কখন ঢুকাইলো, কখন রাখলেন? হুজুর উটের উপরে স্বর্ণ মুদ্রা কখন রাখলেন? নবী বলেন, বুঝে না রে, বুঝে না। তোমাদের আম্মা জানরা আছে, মায়ের জাত, এরা স্বর্ণ মুদ্রার চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ, এরা দামি। আর আমাদের দেশের পুরুষেরা কয় না সমান অধিকার। সমান অধিকার মানে কি? আমিও চাকরি করবো, একটা নারীও চাকরি করবে, নাকি?
মানে এরা তো এটাই বোঝায় না, আমিও চাকরি করবো সেও চাকরি করবো, সমান অধিকার। ইসলাম তো সমান দেয় না, ইসলাম তো বেশি দিচ্ছে। এই মা বোনরা বুঝে না, না করছে তো আসল এদের ব্রেন কম, সংসার চালানোর বুদ্ধি এদের থাকতে পারে, কিন্তু অন্য কোনো বুদ্ধি নাই, হুট করে ছুটে পড়বে, হুট করে চলে যাবে আন্দাজে। এই বুদ্ধি কম, খবর কম, ধৈর্য কম। কিন্তু সংসার চালানোর ধৈর্য মাশাআল্লাহ দিলে পুরুষদের চাইতেও বেশি। এখন এরা যখন বাইরে যায় তখন পেস লাগে না, এই জন্য দেখবেন একটা মহিলা ডাক্তার যদি হয় তার সঙ্গে কথাই বলা যায় না। মহিলা যদি ডাক্তার হয় ওর কাছে যাবেন, একটা কথা একবারের উপরে দুইবার জিজ্ঞাসা করবেন, বুঝতে পারছেন না আপনি? আর যদি কোনো মতে এয়ারপোর্টে কোনো একটা দায়িত্ব থাকে, পুলিশের দায়িত্ব, তাহলে তো বাপরে বাপ 60 সেকেন্ড, মানে বুঝে এটার মর্যাদা সে বুঝে না, সামলাইতে পারে না, কারণ এটা তো তার কম না। তবে হ্যাঁ, সে এখানে যেতে পারে, পারে না কেন, অবশ্যই যাবে, কিন্তু সেটা ইসলামের গণ্ডির ভিতরে থেকে যাবে, থেকে যাবে, ইসলামের গণ্ডিতে থেকে যাবে। ইসলাম কোনদিন নারীকে সমান নয়, বেশি অধিকার দিয়েছে, বেশি অধিকার। এটা ইনসাফ, নবী যেটা শিখিয়েছে ইনসাফ। রাসূলের শান্তি প্রতিষ্ঠায় সর্বপ্রথম কর্মকাণ্ড কি? ঈমান। বলেন কি? ঈমান, কালেমা। এরপরে কি? ইনসাফ। এখন পুরুষ আর নারীর ক্ষেত্রে যারা আজকে বাংলাদেশে বলে, আমি আপনাদের একটু বুঝাই, খেয়াল করে শুনেন। সমান অধিকার মানে কি? আজকে যারা সমান অধিকারের কথা বলে, আচ্ছা বলেন, একটা হলো অধিকার, একটা হলো দায়িত্ব। একটা অধিকার, আরেকটা দায়িত্ব। আমার দায়িত্ব হলো আমি ওয়াজ করা। কি করা? ওয়াজ করা, এটা আমার দায়িত্ব। আর এই কমিটির অধিকার, আজকে আমি আসবো, এটা তার অধিকার। আমি যদি না আসি তার অধিকার হরণ করা হলো, ঠিক না? এটা হলো তার অধিকার, এটা হলো দায়িত্ব। এখন দেখেন, আমাদের পুরুষেরা চাকরি করবে, এটা তার দায়িত্ববোধ। এটা কি? নারীরা সন্তান পেটে জন্ম নিবে, এটা তার দায়িত্ব। কি? পুরুষ নারীকে খাওয়াবে, এটা নারীর অধিকার পুরুষের উপরে। যদি পুরুষ তাকে চাকরি করে না খাওয়ায়, তাহলে নারীর অধিকার খর্ব করা হলো, ঠিক কিনা? আবার নারী যদি পুরুষের বাচ্চা পেটে আনে, সন্তান জন্ম না দেয়, এটা পুরুষের অধিকার হরণ করা হলো, ঠিক না? এখন দেখেন, পুরুষ চাকরি করে, এটাই পুরুষের কাজ। নারী সন্তান জন্ম দেবে, এটা নারীর কাজ। সমান অধিকার নিয়ে আজকে যে সমস্ত পুরুষরা মেয়েদের পিছনে লাগছে, মেয়েরা তো ঘরের সন্তানও জন্ম দেয়, ঝাড়ুও দেয়, রান্নাও করে, জামাইরে ঘুমও করা যায়, মশারিও টাঙা যায়, বাচ্চারা দুধও খাওয়ায়, মেয়েরাকে স্কুলে পাঠানোর সময় রেডি করে, ছেলেরা গোসা যায়, গোসল করা যায়, এত কিছু করার পর আবার চাকরিও করে। তাহলে যেটা দায়িত্ববোধ ছিল ওটার বাহিরে চাপায় দেওয়া হলো কোনটা? চাকরি। বলেন কোনটা? চাকরি। তাহলে ও দায়িত্বের উপরে আবার বাড়তি একটা বোঝা চাপায় দেওয়া হলো। কিন্তু যে পুরুষরা তাকে সমান অধিকারের নামে বোঝাটা চাপায় দিল, এই পুরুষরা কিন্তু নারীর একটা দায়িত্ব নিজের কাঁধে নিল না, কিন্তু নারীকে কিন্তু তার নিজের দায়িত্বটা বুঝাই দিল। চাকরি করা দায়িত্ব ছিল পুরুষের, এটা নারীকে বুঝাই দিয়ে দিচ্ছে। কিন্তু নারীর দায়িত্ব যেটা সন্তান পেটে নেওয়া, এই দায়িত্ব কিন্তু কোনো পুরুষ নিতে পারে না। নারী যে ঘর ঝাড়ু দেয়, এই দায়িত্ব কোনো পুরুষ নেয় নাই। নারী যে সন্তানকে দুধ খাওয়ায়, এই দায়িত্ব কোনো পুরুষ নেয় নাই। তো নিজে কিন্তু চারটা নিল না, কিন্তু চারটা নারীর উপরে চাপায় দিল। এটা কি সমান অধিকার দিল না চাপায় দিল? বরং জোর করলো না। তাহলে এরপরেও যদি কেউ এটা সমান অধিকার মনে করে, ওর ব্রেনের ভিতরে কুকুর পায়খানা করেছে আর কিছু। কত বড় বোকা আমাদের দেশের মা বোনরা, বুঝে না। এদের নামে ছিল না, আমরা অধিকার চাই। তো অধিকারের নামে যে সমস্ত পোশাক তোমাদেরকে পড়াচ্ছে, তোমাদের অধিকারের নামে কি উলঙ্গপনাকে অধিকার বলে? উলঙ্গপনা কোনদিন অধিকার না। ইসলাম ইনসাফ শিখায়। মা বোনরা, ইনসাফ যদি কোনো মানুষ করে, তাহলে মা বোনদের ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাইতে হবে, আর কোনো কষ্ট করা লাগবে না।